প্রায় ৭ কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের চরম বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের। বেহাল রাস্তায় জুতো হাতে নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে, একাধিকবার ঘটেছে দুর্ঘটনা, আতঙ্কে গাড়ি চালকরা। রাস্তার বেহাল দশায় বন্ধ হয়েছে বাস চলাচল। রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সভাধিপতির। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পাঁচপাড়া বাজার থেকে রসুলপুর বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল পরিস্থিতি। রাস্তার মাঝে বড় বড় গর্ত, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কাদায় ভর্তি। রাস্তা না ধানের কাদা জমি, বোঝা বড় দায়। চরম দুর্ভোগে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এবং পথচলতি মানুষেরা। আতঙ্কের মধ্যে রাস্তা নিয়ে পারাপার করতে হয় গাড়ি চালকদের। চরমগোবিন্দপুর, পাঁচপাড়া, ঘোড়াডাঙ্গা, তেলসাড়া, বিলপাড়, নেত্রখণ্ড, মামুদপুর সহ ২৫ থেকে ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। শুধুমাত্র এই এলাকার মানুষই নয়, বাঁকুড়া জেলা থেকে বড়জোড়া পক্ষনা হয়ে বর্ধমান যাওয়ার শর্টকাট রাস্তা এটি। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কাল সার অবস্থা। এক প্রকার বলা চলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয় মানুষজনের। বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা। গাড়ি চালকরা জানাচ্ছেন আতঙ্কের মধ্যে তাদের পারাপার করতে হয়। একটু অসতর্ক হলেই গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে। মোটর সাইকেলের ডবল লোড নিয়ে যাওয়াও মুশকিল হয়ে পড়ে। বাধ্য হয়ে হাতে জুতো নিয়ে খালি পায়ে রাস্তায় যেতে দেখা যায় সাধারণ মানুষকে। এই রাস্তা দিয়ে নিত্যানন্দপুর থেকে বর্ধমানগামী বেশ কয়েকটি বাস চলাচল করত। জানা যায় রাস্তা খারাপের জন্য বেশ কয়েকদিন ধরে বেশিরভাগ বাসই চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে আরও সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে বাঁকুড়া জেলার সভাধিপতির দাবি, রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। হেভিওয়েট যান চলাচল করে ওই রাস্তা দিয়ে। তবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ছবি তুলে পাঠাতে বলা হয়েছে। তবে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির। আমি গিয়েছিলাম রসুলপুর থেকে বাড়ি ফেরার সময় টিউশন গিয়েছিলাম। তো রসুলপুর থেকে বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তার এরকম পরিস্থিতি। তো আমি জানাতে চাই যে যেন আলোকপাত করে সরকার এই রাস্তার ব্যাপারে। পুরো ঘোড়াডাঙ্গা থেকে একেবারে রসুলপুর ওর মেন রাস্তা পর্যন্ত রাস্তা যেন ঠিক ভালোভাবে বাগানো হয়। এই বালিখাতে প্রচুর খারাপই রাস্তার অবস্থা। আমি চাইবো একটু যেন দাদা রাস্তাটা দেখায়। এই রাস্তার মধ্যে প্রচুরই যানবাহন চলাচল করছে, মানুষের দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা রয়েছে। রাস্তা খুবই দুরবস্থা, রাস্তা হাঁটা চলা করা যাচ্ছে না। ভয় লাগছে আপ ডাউন করতে মানে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, নামি নামি আসতে হচ্ছে। গায়ে কাদা আর কাদা হয়ে যাচ্ছে, কাদাই সব একবারেতে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে। নিয়ে আসছিলেন, নামিয়ে দিলেন? আমার স্ত্রী হয়। হ্যাঁ, নামিয়ে দিলেন কেন রাস্তায়? রাস্তায় নামিয়ে দিলাম বলতে আসা যাচ্ছে নি, একলাই সিঙ্গেল আসা যাচ্ছে না, আর ডবল কি করে আসবো? পড়ে যাওয়ার ভয় রয়েছে? পড়ে যাওয়ার ভয়, পড়ে গেলেই তো সব কাদা হয়ে যাবে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি কতুলপুর থেকে দেওরা যাচ্ছি। কি চাইছেন আপনারা? রাস্তাটা পরিষ্কার হোক, ভালো হোক। আপনার নাম? রাস্তা পরিস্থিতি খুবই খারাপ, হ্যাঁ, এবং চারদিকে ডোবা হয়ে গেছে খুবই, মানে গাড়ি যাওয়ার মতো রাস্তা একদম কিছু নেই। হ্যাঁ, আরো মুরগির গাড়ি চালাচ্ছি, কাঁচামালের গাড়ি। প্রতিদিন আসতে হয়। জীবনের ঝুঁকি রয়েছে? হ্যাঁ, সবসময় ঝুঁকি রয়েছে। কি করবো, কিছু করার নাই, পেটের দায়ে আসতে হচ্ছে। দুর্ঘটনা ঘটেছে এর আগে? হ্যাঁ, পাতি পাতি সব ভেঙে গেছে, গাড়ি বসে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন রাস্তাটা একটু ভালো হোক। আমি খবর নিয়ে যেটা দেখলাম, ওটা পিএমজি এসওয়াই রাস্তা, খুব মানে লোডেড গাড়ি চলে। তো আমি ওখানে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ফোন করেছিলাম, ওনাকে বলেছি যে ওখানের বোর্ডটা ছবি তুলে আমাকে পাঠাতে, যে কি অবস্থায় আছে এখনো পর্যন্ত, সেটা আমি খতিয়ে দেখে তারপর তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।